গ্রীষ্ম ও বর্ষাকালে সবজি চাষে যে সমস্যা খুব বেশি দেখা যায় তা হলো পাতা কোঁকড়ানো রোগ, যাকে ইংরেজিতে লিফ কার্ল বলে। এই রোগের আক্রমণ হলে পাতা এবড়ো খেবড়ো হয়, উপরের দিকে অথবা নিচের দিকে কুঁকড়ে যায় অথবা মুড়ে যায়। এই সমস্যা লঙ্কা, টমেটো, করলা, শসা ইত্যাদি ফসলে বেশি দেখা যায়। বেশি আক্রান্ত হলে আর ঠিক করা যায় না। আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলকে নমস্কার জানিয়ে গাছের পাতা কোঁকড়ানো রোগের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা শুরু করি। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। প্রথমেই আলোচনা করি কোন পরিপ্রেক্ষিতে এই রোগের আক্রমণ মারাত্মক আকার ধারণ করে। ধরুন আপনার গাছে ক্যালসিয়ামের অভাব আছে, অথবা পটাশের অভাব আছে, অথবা অপুষ্টি আছে। তার ফলে গাছের পাতা দুর্বল ও পাতলা হবে, বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ বেশি হবে। আপনারা সকলেই জানেন নরম মাটিতেই বিড়াল আশ্রয়, অথবা দুর্বলের ওপর সবলের অত্যাচার হয় সব থেকে বেশি। তাই আপনার মূল্যবান গাছকে সতেজ, সবল ও শক্তিশালী রাখতে হবে, নতুবা পাতা কোঁকড়ানো রোগ অধিক মাত্রায় আক্রমণ করবে। গাছকে সুস্থ ও সবল রাখার জন্য দুটি কাজ করতে পারেন। 1. দেশি গরুর দুধ 15 লিটার জলে 1 লিটার মিশিয়ে গাছে 20 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন। এতে গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, পাতা পুষ্ট হবে। 2. পাতা পাতলা ও হালকা মনে হলে NPK 0050 ছোট গাছে প্রতি লিটার জলে 3 গ্রাম এবং গাছের বয়স 1.5 মাস হলে প্রতি লিটার জলে 4 থেকে 6 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে গাছে পটাশের অভাব দূর হবে, পাতা মজবুত হবে, রোগ পোকার আক্রমণ কম হবে। এবারে আলোচনা করি কোন কোন কারণে গাছের পাতা কোঁকড়ানো রোগ হয়। প্রথমত থ্রিপস পোকার আক্রমণে, দ্বিতীয়ত পটাশের অভাবজনিত কারণে, তৃতীয়ত মাইট বা মাকড়ের আক্রমণে, চতুর্থত সাদামাছির আক্রমণে, পঞ্চমত ভাইরাসের আক্রমণে। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, জমিতে ঘাস থাকলে পোকার আক্রমণ বেশি হবে, ফলে পাতা কোঁকড়ানো রোগ হবার সম্ভাবনাও বেড়ে যাবে। তাই মালচিং বিছিয়ে চাষ করা ভালো। এবারে ভিডিওর গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করা যাক। এই পর্যায়ে আলোচনা করব ঠিক কোন কারণে আপনার সবজি গাছে পাতা কোঁকড়ানো রোগের আক্রমণ হয়েছে তা চেনার উপায় নিয়ে। এই পর্যায়টি ভালোভাবে দেখলে এবং শুনলে আপনি বুঝতে পারবেন ঠিক কোন কীটনাশক এবং কোন কারণে প্রয়োগ করলে আপনার গাছের পাতা কোঁকড়ানো রোগ সেরে যাবে, আর সঙ্গে সঙ্গে আপনি গাছের ডাক্তার হয়ে যাবেন। মনে একটা অফুরন্ত শান্তি আসবে। ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলতে হবে না আমার করলা গাছের পাতা কিংবা লঙ্কা গাছের পাতা সব কুঁকড়ে গেছে, আমাকে ভালো এবং দামি কীটনাশক দিন। তাহলে এই রোগের কারণ ও লক্ষণগুলি এবং প্রতিকার নিয়ে একে একে আলোচনা করি। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত, থ্রিপসের আক্রমণ হলে পাতা এবড়ো খেবড়ো হয়, উপরের দিকে কুঁকড়ে যায়। প্রথমে উপরের পাতা অর্থাৎ নতুন পাতা উপরের দিকে কুঁকড়ে যায়, পরে পুরনো পাতা কুঁকড়ে যেতে থাকে। আক্রান্ত পাতা ছিঁড়ে মোবাইলের স্ক্রিনে ঝাঁকি মারলে থ্রিপস পোকা দেখতে পাওয়া যাবে। এমনিতে থ্রিপস পোকা চোখে দেখা যায় না বললেই চলে। এক্ষেত্রে থ্রিপস পোকা কন্ট্রোল করলেই পাতা কোঁকড়ানো রোগ সেরে যাবে। থ্রিপস পোকা কন্ট্রোল করার জন্য বায়ো প্রোডাক্ট থ্রিপরেস প্রতি লিটার জলে 1.5 থেকে 2.5 মিলি হিসাবে স্প্রে করতে পারেন। এটি একটি নতুন প্রোডাক্ট। এই প্রোডাক্টটি থ্রিপস পোকার যে কোনো জীবদ্দশায় খুব ভালো কাজ করে, এমনকি ডিম পর্যন্ত ধ্বংস করতে পারে। এছাড়া কনফিডার অথবা রোগর প্রতি লিটার জলে 1 মিলি অথবা জাম্প প্রতি 10 লিটার জলে 1 গ্রাম হিসাবে স্প্রে করতে পারেন। দ্বিতীয়ত, পটাশের অভাব দেখা দিলে পাতা এবড়ো খেবড়ো হবে না, তবে উপরের দিকে কুঁকড়ে যেতে থাকবে। এর প্রতিকার করতে NPK 0050 প্রতি লিটার জলে 3 থেকে 6 গ্রাম হিসেবে গুলে স্প্রে করতে হবে। তৃতীয়ত, মাইট বা মাকড়ের আক্রমণে পাতা নিচের দিকে কুঁকড়ে যেতে থাকে। পাতার কিনারা প্রথমে কুঁকড়ে যায়, পরে সমস্ত পাতা নিচের দিকে মুড়ে যায়। আক্রান্ত পাতার নিচের দিকে হালকা সাদা সাদা অথবা লালচে রঙের দেখা যায়। ভালো মাকড়নাশক স্প্রে করলে এই সমস্যা দূর করা যায়।
মাকড়নাশক হিসাবে বৈদিক কীটনাশক কাকা অথবা ওমাইট প্রতি লিটার জলে 1.5 থেকে 2 মিলি হিসাবে স্প্রে করতে পারেন। চতুর্থত, সাদামাছির আক্রমণে পাতা নিচের দিকে মুড়ে যেতে পারে বা কুঁকড়ে যেতে পারে। সাদামাছির আক্রমণ খুব সহজেই বোঝা যায়। পাতায় ঝাঁকুনি দিলে সাদামাছি উঠতে থাকবে। সাদামাছি দমনের ভালো ওষুধ উলালা। এটি প্রতি 4 লিটার জলে 1 গ্রাম হিসাবে স্প্রে করতে পারে। পঞ্চমত, ভাইরাসের আক্রমণ হলে পুরা পাতা উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে যায়, উপরের দিকে অথবা নিচের দিকে মুড়ে যায় অথবা কুঁকড়ে যায়। সব পাতা এবং সম্পূর্ণ গাছ খারাপ হয়ে যায়, গ্রোথ কমে যায়। ফুল আসার সময় এবং এর আক্রমণ হলে ফুল ঝরে পড়ে যায়, ফল বাঁকা তেরা হয়। ভাইরাস দমনের কোনো ঔষধ এ পর্যন্ত আবিষ্কার হয়নি, তাই কারো কথায় বিশ্বাস করে ভাইরাস দমনের কোনো ওষুধ কিনতে যাবেন না, অর্থ ধ্বংস করবেন না। তবে কপার জাতীয় ছত্রাকনাশক ভাইরাস কন্ট্রোলে কিছুটা কাজ করে। ভাইরাস আসার আগে অথবা রোগ আসার শুরুতেই ব্লাইটক্স অথবা ব্লু কপার প্রতি লিটার জলে 4 গ্রাম প্লাস আঠা বা স্টিকার প্রতি ট্যাঙ্কি 5 মিলি হিসাবে স্প্রে করে দেখতে পারেন। এরপরও ভাইরাসের আক্রমণ বাড়তে থাকলে দেরি না করে রোগাক্রান্ত গাছ তুলে ফেলুন অথবা মাটি থেকে 3 ইঞ্চি উপরে কেটে ডালপালা মাটির নিচে পুঁতে ফেলুন অথবা পুড়িয়ে ফেলুন। আশা করি পাতা কোঁকড়ানো রোগের কারণ এবং এর প্রতিকার নিয়ে একটি স্পষ্ট ধারণা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনারা সামান্য কিছু উপকৃত হলেও আমি নিজেকে ধন্য মনে করতে পারবো। আপনারা যদি সব সময় আপনার সবজি ক্ষেত পরিদর্শন করেন আর যদি দেখতে পান প্রায় সব ধরনের শোষক পোকা এবং চিবিয়ে খাওয়া পোকার আক্রমণ হয়েছে, তবে ডেলিকেট বা লার্গো প্রতি লিটার জলে 1 মিলি হিসাবে স্প্রে করবেন, দারুণ রেজাল্ট পাবেন। আর যদি দেখতে পান বিভিন্ন ধরনের শোষক পোকা এবং মাইট বা মাকড়ের আক্রমণ হয়েছে, তবে অ্যাবাসিন বা জুলিয়েট প্রতি লিটার জলে 1/2 থেকে 1 মিলি হিসাবে স্প্রে করবেন, বাম্পার রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের খারাপ লাগছে কি না কমেন্ট করে জানাবেন। আমি বলতে শুরু করলে থামতে ইচ্ছে করে না। যদি দেখতে পান আপনার ফসলে শোষক পোকা প্লাস মাইট বা মাকড় প্লাস ডাটা ও ফল ছিদ্রকারী পোকা একবারে আক্রমণ করে, তাহলে ভোলাম টার্গো অথবা মোভেন্টো এনার্জি প্রতি লিটার জলে 1 মিলি হিসাবে স্প্রে করবেন, মন্ত্রের মতো কাজ হবে। নমস্কার, আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।